নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সব ভালো আছি। আজকে আপনাদের বানিয়ে দেখাচ্ছি উচ্ছে দিয়ে রেসিপি। এই উচ্ছে রেসিপিটা আপনারা অনেকে হয়তো তেতো বলে উচ্ছে খেতে চান না, কিন্তু এইভাবে উচ্ছে রান্না করলে খেতে খুব ভালো লাগবে। এই সব কটা উচ্ছেকে আমি কেটে নিয়েছি। দেখুন, গোল গোল করে কেটেছি। আর কাটার সময় একটু মোটা করে কাটবেন, যেন খুব পাতলা না হয়ে যায়। এবার কড়াইতে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো উচ্ছেগুলো দিয়ে আমি 5 থেকে 7 মিনিট ভালো করে 5 মিনিট ফুটিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, উচ্ছেটা আমার ভাপানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ঝাঁঝরি করে আমি ভালো করে উচ্ছেটার জলটা ঝরিয়ে নেব। আর মিক্সিং জারে আমি নিয়ে নেব কয়েকটা আদা আর 5-6টা রসুনের কোয়া, আর নিয়ে নেব 5টা কাঁচা লঙ্কা। দিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মশলাটা দেখুন আমার পেস্ট হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো। এবার উচ্ছেগুলোকে ভাজার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা দেখুন গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো উচ্ছেগুলো। এই উচ্ছেগুলোকে আমি এবার ভালো করে ভেজে নেব। এবার এতে সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। ভালো করে ভাজতে হবে। আর উচ্ছেটা ভাপিয়ে নিয়েছিলাম, ভাপিয়ে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তাহলে উচ্ছের তেতো ভাবটা অনেকটাই চলে গেছে। একটা উচ্ছে আমার পেকে গিয়েছিল। এই বীজগুলোকে আমি ভাজার পরে বের করে নেব। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, দেখুন। এই অবস্থাতেই আমি তুলে নেব। খুব বেশি লাল করে আমি ভাজিনি, একটু হালকা করেই ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের তেলেতে আমি ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। ভালো করে একটু ভেজে ফোড়নটা যেন একটু সেন্ট ওঠে, একটু লাল হয়ে যায়। দিয়ে এর উপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও আমি ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব আমি যে পেস্টটা করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কার মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। একটা টমেটোকে কুচিয়ে আমি এতে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে ভাজতে হবে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ।
1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার এগুলোকে দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম আর অল্প অল্প করে জল দিয়ে আমি এটা কষিয়ে নেব। কষাবার সময় যদি অল্প অল্প জল দেওয়া হয়, দিয়ে কষানো হয়, কষানোটা খুব ভালো হয়। দেখুন মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 2টো সেদ্ধ করে আলু রেখেছিলাম, সেদ্ধ করা আলুটা হাতে করে টিপে আমি দিয়ে দিলাম। দিয়ে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটা কষিয়ে নেব। এরপর এতে ভাজা উচ্ছেগুলোও দিয়ে দিলাম। হালকা হাতে নাড়াচাড়া করলাম। দেখুন কষানোটা আমার হয়ে গেছে। মশলায় তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দিলাম ফ্যাটানো দই। দইটা দিয়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিতে হবে, নালে দইটা ফেটে যাবে। কম আঁচে আমি সামান্য নেড়েচেড়ে নিলাম। এরপর গরম জল করে রেখেছিলাম, গরম জলটা এতে দিয়ে দিলাম। ঠান্ডা জল দেওয়া চলবে না, এতে গরম জল দিতে হবে। আর জলের পরিমাণটা খুব বেশি না দিলেই ভালো হয়, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এরপর ঢাকা দিয়ে রাখলাম আমি 3 থেকে 4 মিনিট। দেখুন ঢাকা খুলে সমস্ত জলটা আমার টেনে গেছে। এরপরে হাতে করে আমি 4টি কাসুরি মেথিকে দিয়ে দিলাম, ভালো করে রগড়ে নিলাম। কাসুরি মেথি আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন, কিন্তু দিলে একটু সেন্টটা ভালো হয়। এরপর দিয়ে দিলাম সামান্য গরম মশলা। দেখুন আমার উচ্ছের রেসিপিটা পুরোটাই রেডি হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করবেন, আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন। একটা লাইক অবশ্যই করবেন। একটা লাইক দিলে আমাদের ভিডিও করার এনার্জিটাও অনেক বেড়ে যায়। দেখুন ভিডিওটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি একটা ডিশের মধ্যে এটা তুলে নিয়েছি। আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।